কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। একটুখানি সুখের লাগি নিজের দেই কত ফাঁকি, খুঁজে বেড়ায় মনো পাখি হইয়া রে আকুল, খুঁজে বেড়ায় মনো পাখি হইয়া রে আকুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। নতুন করে করতে হয় বুঝলি, হাতে ঘড়ি সবাই পড়ে বেড়ায় আর আমি গলায় ঘড়ি করে ঘুরে বেড়াচ্ছি। তো নজর কার দিকে যাবে? আমার দিকে বুঝলি। আচ্ছা মায়া, তুই আমাকে আগে একখান কথা কো দেখি, এই যে সিডনি ঢাকা গেল, এত টাকা সে পাইছে কোনে? তার কি সিস্টেমের অভাব আছে নাকি? কোনো না কোনো ভাবে নিশ্চয়ই সিস্টেম করেছে। তুমি সবসময় স্টারজশের নাটক দেখো, সেই জন্য সবাই তোমাকে আদর করে জলসা হবে করে ডাকে, তাই আমিও ডাকিছি। জোর করে আমাকে যদি কেউ কিছু কয়, আমি তো সেটা জনে জনে গিয়ে বাধা দিতে পারি না সামিলি, আর সেটা সম্ভব না। আমার একটু ডাটা ধারটাও না আমরা তো পর ফেরত দিয়ে দেবো। আমার কি তোর ডাটা ব্যবসায়ী মনে হয়? ডাটা ব্যবসায়ী মনে হবে কিসের জন্য? তুমি তো কোনো ব্যবসা করো না, বেকার বলে এরকম আমি জানি। তোমার মাইজেস হয়নি ওই সিডনি নাকি ঢাকায় গেছে? হ্যাঁ ঠিকই শুনেছো। তো যে হঠাৎ করে ঢাকায় গেল, এই অকম্মার ঢাকায় কি কাজ? সেটা আমি কি নাম করে কব? সে কি আমাকে জানায় কোনো কিছু করে? তুমি একটা হাই গ্রেড বিয়াদব ছেলে জন্ম দিছাও, তুমি একজন শিক্ষক মানুষ। ও যে কিরাম করে এত বিয়াদব হইল, সেইটা তো কোনো কুল কিনার আমি চিন্তা করে খুঁজে পাচ্ছি না। তবে আমার কমা অকালে ছেলেটার মা মরি যাওয়ায় ছেলেটা আমার একেবারে গুণ লাগে গেছে। তোমার আর দুই ছেলে, ওইটাও তো কোনো জাতের না, এটা একটা এক এক তরিকার। তোমার বৌমর আছে, তোমার সবচেয়ে বেশি সমস্যা কোন জায়গায় হয়েছে জানো? কোন? ওই বুলবুলি, ওর আদরেই তো ওকে মাথাটা খাইছে। নিজের তো ছেলে বেলে নেই, তা ওই নিজের ছেলের বেলেছে বেশি আদর দিতে যে ওকে সর্বনাশটা করে ফেলাইছে। তোমার কথাই ঠিক, তা আমি যে সেটা বুঝি না সেটা কিন্তু না, আমি ঠিকই বুঝতে পারি, কিন্তু বুঝতে পারেও বুলবুলিরে কিছু কব কি করে? এখানে বাঘের বয়স এনে সন্ধ্যায় দিয়েছিস, আমার জমদূত সামনে খাড়া রে, সঙ্গে আবার শুক্র হুমায়ু চাচাও আছে। রাকেশদি ভাই, এত ব্যবস্থা কিসের জন্য? আমি শিও তোমার কথা চিনতে পারবে না। বাপ সাহলে চিনতে পারবে না, এটা কিরাম কথা করছিস রে? যদি ছেলে ছিল, আমার ঘটনা হচ্ছে আজকে যাবা তো কালকে যাবা, ঘটনা দিলে ঘটান সে নগদে ভুলে যা। কথা খারাপ প্রশ্ন, কথায় যুক্তি আছে। তো হুমায়ুন চাচা আব্বারে শান্ত করবে তো দূরের কথা, উল্টো হাওয়া দেবে না, আর সেই হাওয়ায় তোমার আব্বা আরো চলতে থাকবে, তখন কি হবে না? আরে তো চাপ নিচ্ছে কিসের জন্য? আমি সাংবাদিক প্রেম কুমার আছি না, আমি তোমার সেভ করে আনি। সাহস দিচ্ছিস? আরে আমি প্রেম কুমার, তোমার জীবনে একটা সাহস। তাহলে তোর উপর ভরসা কিন্তু রাখলাম। এই যা থাকে কপালে সিরা খাতা বকুল, যদি বাপ ঝাঁটা মারে দৌড় দেবো ভাগাড়ে। ওকে? জয়ন্ত আছে না, জয়ন্ত কিন্তু খুবই ভদ্র ছেলে, তোমার ছেলে ফেলে। এই প্রেম কুমার, তোর সাথে এই বানর মার্কা ছিমড়াটা কি জানো? দেশি না বিদেশি? সিধা ছেলে দেখতেছে। অরিজিনাল দেশি কাকা, বাংলা রূপ রস গন্ধ শোষণ করে পরে উঠেছে, খালি হচ্ছে
আচ্ছা এটা যদি কোনো চেঞ্জ হয়নি একটা জলদন্ত মানুষে আমি পাটাগতি যাবো কিসের দুঃখে তুমি আবার আমারে করেছো পাটা আমি প্লিজ কানে শুনছি আরে এটা কলি বাবুর আলী কতিবারে আমি কব কিসের জন্য আমি তোমারে বলেছি যে এটা বলেছি মানে আবারও পাঠা করেছো আমি নিজের কানে শুনেছি শুনেছো না আর তুমি আমারে পাঠা করেছো আমিও শুনেছি নিজের কানে। আমার বয়স হতে পারে কিন্তু আমার কানের পাওয়ার 100% আর তাছাড়া আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক একটা অজানা সেমরা আমারে কয়ে বলেছে তুমি বলে সম্বোধন করতেছো কিছু এই প্রেমকুমার, এই ফাউল সামরাটারে কোনতে জোগাড় করেছিস? এ তো মুরব্বীর সাথে কিরাম করে সম্বোধন করতে হয় সেটাও তো শিখি নাই। না কাকা হয়েছে কি? কি হয়েছে কি না হয়েছে সেটা এখন আমি তোমাকে দেখাবো প্রেম কুমার। এই আমি এখন তোমাকে জুতাবো। তুমি প্রেম কুমারের অতিথি হও আর যাই হোক না কেন জুতায় তোমার এখানে লেজ বের করে দিব বানাবে বুঝছো? পুরে আল্লাহ রে আমি এখন কিরাম করে বোঝাবো আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটি ছেলে হ্যাঁ আমি কিরাম করে বোঝাবো মুরব্বীদের আমি অসম্মান করবো কিসের জন্য আমি তোমারে বলেছি ফেটা আর ফেটা মানে হচ্ছে এই তো কথা ঘুরলে তো চলবে না। ফেটা এই যে মুরব্বীকে সম্মান করার জন্য বাংলায় কি কোনো ফেটা শব্দ আছে? আরে সে কি আমাদেরকে মনে করতেছে যে আমরা ছাগল? হ্যাঁ? আরে যা বলবে তাই আমরা মাইনে নেব। তুমি থামলে কা ধামাধাম জুতো দিয়ে দুখান বসা দাও না। মুরব্বীকে অসম্মান করা শিখতে না ভাইয়ের লাগ সব বাপ সব বাচ্চা থেকে কি লাভ কাকা বলবেন ছেড়ে দেন কত দেবো ছেড়ে গেছি দাদা। তুমি আইসো আসতে এত দেরি করলে কিসের জন্য? মানে আমি তো ভাবিছি যে তুমি আর আসবা না। এতগুলি মানুষের চোখ ফাঁকি দিয়ে বাড়িতে বেরোও কি চারটিখানি কথা? জীবনে কত বড় একটা কঠিন ডিসিশন চিন্তা করি দেখো। এখন এসব নিয়ে ভাবি কোনো লাভ নেই, তাড়াতাড়ি কাছে বেরিয়ে চলো। আমি কলাম একেবারে খালি হাতে চলে আইছিল এমন গয়না টাকা পয়সা তেমন কিছুই নিয়ে আসিনি। কিছুই আনোনি না? থালি পরি আচ্ছা আমি কি তোমারে ভালোবাসিছি না ওই গয়নাকারি টাকা পয়সা রে? হ্যাঁ তোমারে পালি জীবনে আর কোনো কিছুই লাগবে না। তোমার মুখে এ কথাখান শুনে আমার বড়ই ভালো থেকে উঠল লেমন। শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার বাপ মা ভাইরে সারি একেবারে বাড়িতে বের হয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা এইসব কথা পরে হবে, এখন তাড়াতাড়ি চলো, কাজী বাড়ি যেতে হবে। আমি একজন সাংবাদিক প্রেমকুমার, আপনি আমার ঘরে সামনে ধরে নিয়েছেন, আমি কি আপনার নামে রিপোর্ট করে দেবেন? হ্যাঁ প্রেমকুমার, এই তুই আমার কি নামে ডাকলি? তার নাম দিদা শিরে কই ডাকলি? আরে আমার নাম হচ্ছে হুমায়ুন, তুই তো আমার হনুমান কই ডাকলি? তা আপনি বাইরে হলি পারে কি আমার কি সমস্যা? আমি তো আপনাকে সে হনুমান কই ডাকিছি। আরে আমার নাম তো হুমায়ুন, তুই হনুমান কই হবে? তুই খারাপ করে মিথ্যা কথা বলে যাচ্ছিস। আমার হুমায়ুন দিয়ে তুই হনুমান বানাচ্ছিস। এই যে আপনি আমার মিথ্যা কথা বাঁচতে, এই যে আমি দেখ আপনার কি কথা তো আমরা কি বান করে দিচ্ছি আমি। এটা হরসকার হু, হ্যাঁ ও দিয়ে তারপর হচ্ছে মাইজার মা হুমা, তারপর হচ্ছে আপনার হনুমান। এই যে আপনার নামটা আমি তো শিক্ষিত সালাই কিনা বলছি বা উচ্চারণ আপনার হনুমান কাকা কয়েছি তো আমি বুঝছিস না? হ্যাঁ আমার অনেক কি মনে হচ্ছে জানিস কি জুতো দিয়ে তোর দুই গা মারে দিই। তুই যেমন বেয়াদব, তোর যে গেস্ট আসছে সেটা আর একটা বেয়াদব। না হলে একজন শিক্ষক মানুষে এরকম পাঠাপাতি করে? কি ব্যাপার হুমায়ুন, তুমি ওর গলা সাথে ধরিয়ে রেখেছো কিছু? ধরে রাখবো না? এই মোরগে জুটিয়ালা ঝামড়াটা সেটা সেটা ওর গলা লাগবে না? আর কি জন্য কি উদ্দেশ্যে আমাকে গ্রাম নিয়েছে সেটা তো না লাগবে না? অবশ্যই জানা লাগবে, 100 বার জানা লাগবে, 1000 বার জানা লাগবে। আরে কেসি কাকা, আপনারা যে সাউন্ডে করছেন মুরগি জুটিওয়ালা ছাগল বাগর চাই কি জানেন? সে হচ্ছে আমাদের গ্রামের অনেক আর্লি স্মার্ট বয়, সিটি বয়, সিটি বয়। কি
কি কেসিও সাইলিয়ে সাইফুজ্জামান সিডনি? হ্যাঁ। ওরে হনুমান কাকা কি রকম বলো হতে পারেন আপনি? নিজের গ্রামের সাউন্ড আপনি চিনতে পারতেছেন না, খ্যাত কি করে বেরিয়েছেন? সিডনির মাথায় তো ছিল মেয়েদের মতো লম্বা চুল, তার তো এরকম বখাটেদের মতো উল্টা পাল্টা চুল কাটা ছিল না। আরে ও চুলি তো কিরম জঘন্য রকম রং করা, আবার গায়ে আলকাতরা দিয়ে কি সব ছবি আঁকা। ওরে বোকা জাতি, বুঝতেছে না কিসের জন্য? যেটা আপনি আলকাতা করছেন এটা আলকাতরা না, এটা হচ্ছে দেশের বাইরের স্টাইল। এটা চুলির মধ্যে আছে আপনার কালারফুল একটা কালার লাগাইছে, বুঝতে পেরেছেন? আর শরীরের মধ্যে তো করেন না কি কি করেছে, এটা হচ্ছে ট্যাটু আঁকিছে। এটা দেশের বাইরের সিস্টেম আর কি। আর এই যে আপনার মাথাতে চুল নাই, ঢাকা গেলি পরে এই চুল কাটার সিস্টেম আছে। আমাকে সিপি ভাই অনেক টাকা খরচ করে ঢাকাতে করে আনিছে, বুঝতে পেরেছেন কাকা? এখন আমি সব কিছু বুঝতে পারছি, আমার কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আমার দুঃখ কি জানো হুমায়ুন, আমার জন্ম দেয়া ছেলে আমার পাঠাগুলো এই এই লজ্জা আমি কোনে রাখবো? মন খারাপ করে না, কলিকাল তো, আমাকে আরো অনেক কিছু শুনতে হবে। ছেলেমেয়েরা যদি মানুষ করতে না পারো তাহলে তাদের কাছে একসময় বড় বাপ মা পাঠাই হয়ে যায়। নাও জুতোটা বড়, চলো হনুমান দেখে কি নিয়ে যাবে ওটাই এক। বাগুন খাত থেকে পরিবার হয়ে আসলো, যদি কোন দিক থেকে আসতে চাও তার আগে কত তুমি আসাও কিরাম। ওরে আল্লাহ রে, কি অরাজক কাণ্ড! এই কলিকাল আর কত কিছু দেখতে হবে। এই আপনি আমাকে কি করে ডাকি? দর্শক ভাবি কেন আমি আপনাকে মামা করে ডাকি? আপনি কোন কাণ্ড কেন আমাকে ভাবি বলে ডাকি? হায় হায় হায়, আমি তোমাকে ভাবি করে রাখছি নাকি? এই কাণ্ড আমি কখন ঘটালাম? এই মুহূর্তে আপনার মুখ থেকে ভাবি ডাকটা ডেলিভারি হয়েছে আরিস মামা। বাসি হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যে অস্বীকার করবেন তারও কোনো উপায় নেই। না মানে হয়েছে কি বৌমা, এই গ্রামের সবাই তো তোমাকে ওই ভাবি ভাবি করে ডাকে, ওই টানে টানে মনে করে আমিও বলি ফেলাইছি। যাই হোক, কিছু মনে নিও না, এটা মনে করো আমার ওই হালকা পাতলা একটা মিস্টেক হয়ে গেছে। বিষয়টা করলাম একেবারে মিস্টেক না, আপনি এই কাজটা ইচ্ছা করে ঘটাইছেন হারিস মামা। মিস্টেক না, তাহলে তোমার কি ধারণা? এটা আপনি ইচ্ছে করে ঘটাইছেন। আপনার বয়সা তো বাইরে যায় নাই যে একটু আগে আপনি আমাকে কি করে সংবোধন করেছেন সেটা ভুলে গেছেন। সি 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 বৌমা, এটা তুমি কি করছো? এত বড় অপবাদ আমাকে জকে তোমার ঠিক হচ্ছে? ওরে আপনি করতে পারলে কোনো সমস্যা নাই মামা, আমি করি দোষ। আরে বৌমা কি জ্বালাতো না, আমি তো তোমাকে বললাম আমার হালকা পাতলা একটু মিস্টেক হয়ে গেছে। মিস্টেক তো মানুষই করে নাকি? তা করে, কিন্তু আপনি বলেন এখানে এই মিস্টেক ইচ্ছে করে ঘটাইছেন। আপনার উদ্দেশ্য কি ছিল জানেন? জানি না, কম অত তো শুনে তো রাখি। শুনেন মামা, আপনার উদ্দেশ্য ছিল আমাকে পরীক্ষামূলক ভাবে ডাকা। যদি আমি কিছু না বলি তাইলে আপনি এটাই চালায় যাবেন। এখন আমি প্রতিবাদ করেছি তাই এরকম ভাব নিচ্ছেন। দেখো বৌমা, মুখ ফসকে যা বলার সেটা তো বলে দিয়েছি। এখন বল তোমার কথা, তুমি মানে যেটা করবা যেটা কবা আমার সেটাই মানি নিতে হবে। আমি যেটা কব মানে? হ্যাঁ, আমি এখানে অযৌক্তিক কি করেছি আপনাকে সেটা কোন, নাইলে পারে কিন্তু আমি এখান থেকে 2-3টা মানুষ ডাকবো, তাদের কাছে সব কথা কইব, দেখি তারা কি রায় দেয়। সি 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 বৌমা, এই সামান্য বিষয়ের মধ্যে তৃতীয় পক্ষ মানে অন্য লোককে তাই না আনা কিন্তু তোমার উচিত হবে না। তাহলে আমার এই মুখটা অন্য কাউকে আমি তোর দেখাতে পারবো না। আমি তো অন্য কাউকে ডাকি আনতে চাচ্ছি না, আপনার এই কথার ঠেলায় অন্য কাউকে ডাকতে আমি বাধ্য করছি। ভুল যখন করে ফেলেছি তখন এই ভুল তো খণ্ডাতে হবে। কিভাবে ভুল খণ্ডাবো তুমি আমাকে বলে দাও। আর যদি তা না করো, এখানে তো তেমন কেউ নেই, দরকার হয় তোমার পা ধরে আমি মাপটাই ধরবো। আরে
আমি তো আপনার পা ধরে ক্ষমা চাইতে করছি না, আপনি কিন্তু শুধু শুধু কথা বাড়াচ্ছেন। এরকম কোনো অপবাদ দিলে হবে না। ওরে জ্বালাতন, তোমার মুখ দিয়ে বলা লাগবে কি জন্য? আমি কি বিষয়টা বুঝতেছিলাম? তো বলছিলাম কি বৌমা, ভুল তো ভুল, মানে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটা এইখানে সমাপ্ত করে দাও। ঠিক আছে মামা, আমি এই কথাটা এখানেই সমাপ্ত করলাম। আপনি ভালো থাকেন। সি ইউ অ্যাগেন। বাবারে, এইসব কাল লাগিনীদের সাথে কথাবার্তা খুশ করে বলতে হবে। এতগুলা কল দিচ্ছি, একটা কল ধরনের খবর নাই। আজ দেখা হোক প্রেম কুমারের সাথে। ওর মাথা ফাটায় যদি বিয়ের আগে বিধবা না হয়েছি, তারপর আমি কিসের জন্য থেকে পুরনো হয়ে গেছি না? এখন তো ভালোবাসা আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। আর তাই কি একা একা কোন থেকে ভগর ভগর করতেছস? কার সাথে কথা করছো বান্ধবী? আরে প্রেম কুমার নামে বিশ্ব ফাউল সাংবাদিক আছে না, ওরে এতবার করে ফোন দিচ্ছি, আমার একটা ফোন ধরতেছে না। প্রেম কুমারে তুমি এতবার ফোন দিচ্ছ, এটা তো ভালো লক্ষণ না বান্ধবী। ঘটনা কি? কাম সারিছে। এই কার সাথে কি করলাম? এ তো সন্দেহ ডিব্বা। এখন তো একটার পর একটা প্রশ্ন করতে থাকবি। তোর সবসময় উল্টা পাল্টা চিন্তা বান্ধবী। তোর কি মনে হয় আমি কি প্রেম কুমারকে ফোন দিচ্ছি প্রেম করার জন্য? এটা কিসের জন্য ফোন দিচ্ছে শুনি? ওই যে আমার একটা ছাগলের বাচ্চা আছে না, ও সেদিন যেটা কিনলি, হ্যাঁ ওটা ভাবি করছি। কি হয়েছে? ওটা ডায়রিয়া হয়েছে। কি? ছাগলের ডায়রিয়া হয়েছে? ছাগলের ডায়রিয়া হয়েছে তো প্রেম কুমারে কল করতেছো কিসের জন্য? ওরে বান্ধবী, এই সাধারণ সেটা বুঝতে পারলি না? আমি প্রেম কুমারকে ফোন দিচ্ছি যেন আমার ছাগলের বাচ্চার ডায়রিয়া নিয়ে একটা নিউজ করে। হ্যাঁ, তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? আজে বাজে কথা করছিস। ছাগলের ডায়রিয়া হয়েছে সেটা সে নিউজ করলি কেন? তুই কি পত্রিকা পড়িস নি? দেখিস না আজকালকে এত এত সাংবাদিক আর এত এত নিউজ পত্র, যে নিউজ পায় সেটাই ছাপাই দেয়। এটা তারকারা এত ঢেকুর দিলেও সেটা ছাপাই দেয়। তোর ছাগল কি কোনো তারকা? তার ডায়রিয়া হয়েছে তার জন্য নিউজ করতে হবে? এটা তুই কি করি বান্ধবী? আমার ছাগলের ব্যবসা অবশ্যই একটা তারকা, সে হইতেছে একটা উচ্চ বংশীয় ছাগল, আর তার ডায়রিয়া হয়েছে মানে সেটা বিশাল ঘটনা, সেটা নিয়ে অবশ্যই নিউজ করতে হবে। বুঝেছি? পাগল হয়ে গেছি? ছাগলের ডায়রিয়া হয়েছে সেটা আবার নিউজ করবে? মানে প্রেম কুমারের খাওয়া দাওয়ার কোনো কাম নাই। কি রে, বড় হয়েছে একদম। হ্যাঁ, তোকে 7 দিন ধরে এইটুকু দেখি। আর মামা, মামা, সিদ্ধি বাড়িতে কিছু কিডনি না তো, কেন কি হয়েছে? দেখো নি তাহলে তোমার কয় আমার লাভ কি? দেখিনি, এই জন্য কয়া যাবি না, কারণটা বলা যাবি না। তুমি ভুলে যাচ্ছ কিন্তু তুমি প্রেম কুমারের সাথে কথা করছো। এই প্রেম কুমার খালি পাচ্ছে কিন্তু গিঢারার লোক না। আমি প্রেম কুমারের সময় কিন্তু মেলা দা। এই দেখো, এই তুই তো কি সত্যি সত্যি চলে যাচ্ছি। শোন ভাই রে, তোর সাথে আমার অন্য একটা বিষয় নিয়ে আলাপ। তোমার সাথে আমার কোন বিষয়ে কথা থাকতে পারি মামা কদিনই? এই ভাগ্নে প্রেম কুমার, আমার সোনার ভাগ্নে, ওই আমার একটা নিউজ করে দেওয়া যাবে না? হ্যাঁ, নিউজ তো করাই যায়, কিন্তু কোন বিষয়ে নিউজ করতে হবে মামা? ওই যে জলসা ভাবির নিউজ। এই মামা, তুমি কি কথা বলে না? আমার যতদূর জানা জলসে ভাবি তোমার বৌমা সম্পর্কিত। তুমি তাকে ভাবি করে রাখলে কিছু? ওরে জ্বালা তো, আমি তো আমার ভাবির কথা কইনি, আমি তোর সম্পর্কে ভাবির কথা কইছি। ও তাহলে ঠিক আছে। আচ্ছা, নিউজটা কোন বিষয় করতে হবে সেটা কও। তার তো স্বামী বিদেশ, সে তো একাই পুরো এলাকাটা নষ্ট করে দিচ্ছে। তো জলসে ভাবি কি করেছে একটু খুলে খাও। এই তোর চোখ নেই, তুই তোর নিজের চোখ দিয়ে কোনো কিছু দেখিস নে। আরে হারিস বাবা, পৃথিবীর সব কিছু আবার চোখ দিয়ে দেখতে হবে এটা তো কোনো কথা না। আসল ঘটনাকে আমার খুলে কও। ওরা পদ্ধতি মনে হয় যে আমার নিয়োগ করতে হবে, তো আমি ভেবে দেবো। একটা মেয়ে লোকে স্বামী বিদেশ,
সে কি কি করতে পারে সেটা তুই বুঝিস নে। আরে এলাকার যত পোলাপান আছে, যুবক পোলাপান, সবগুলোর মাথা তো একাই চিবোয় চিবোয় খাচ্ছে। বুঝতে পারছি চিবাই চিবাই খাচ্ছে, তো সেই চিবাই খাওয়ার ওই উপযুক্ত কি প্রমাণ তোমার কাছে আছে? শরীর জ্বালাতন, কত লোকে তো কত কিছু তোদের দেখিছে। এখন সবাই তো তোর মতো সাংবাদিক না যে বুদ্ধি করে ফটক টটক তুলে রাখি। এখন তুই যদি প্রমাণ হিসেবে ছবি চাস, আমি কিরম করে ছাপাই দেবো? ঠিক আছে, কথা তো ঠিকই কয়েছো, কিন্তু বাবা আমি প্রেম কুমার উপযুক্ত প্রমাণ ছাড়া এবং নিজের চোখে না দেখা পর্যন্ত কিন্তু কোনো নিউজ আমি ছাপাই না। তুমি আমার একটু উপযুক্ত প্রমাণ আনিয়ে দাও, দেখার পর আমি সিদ্ধান্ত নেবো যে নিউজ করা যাবে না যাবে না। বুঝতে পেরেছি? এবার বুঝতে পারিস তো এবার তুমি কি বুঝতে পারিস বাবা? তুই কেন জলসা ভাবির ঠকি, তোর জলসা ভাবিরে নিয়ে নিউজ করবি না। ওরে বাবা, আমি তো সেটা জানতে চাচ্ছি, কিসের জন্য করতেছি না। সিডনির তো ওই বাড়ি তো আবার যাতায়াত আছে। এখন সিডনি আবার তোর খাতিরে মানুষ। তুই যদি তোর জলসা ভাবিকে নিউজ করিস, তাহলে পরে সে তো ভালো চোখে দেখবি রে। এই জন্যই তুই নিউজটা করবি না। একদম আসল জায়গা তুমি ব্রেকটা মারিছো। আচ্ছা তুমি এখানে কি করতেছো? তুমি উগান্ডা যাও, তাই গে তোমার এই বুদ্ধি ডাউনলোড করো। আচ্ছা এই বুদ্ধি নিয়ে রাত্রি তুমি ঘুমাচ্ছ কিরাম করে কদিন? শোন ভাগ্নে প্রেম কুমার, বিশ্বাস করে মুখে তো এতদিন তোকে আমি খুব আপন ভাবতাম, কিন্তু আজকে তুই আমার ভুল ভাঙেন। আল্লাহ, তোমার তো গণিত দেখে চিনতেই পারিনি। শোনো, ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনি ঢাকায় যে নিজের একটু মডার্ন করে আনিছে, এই আর কি। তা আমার এই সাজ পোশাকে যে মডার্ন হয়েছে, এটা কিরম লাগতেছে বাবা? জঘন্য, একেবারে সার্কাসের জোকারের মতো। তোকে আমি সারা বাড়ি খুঁজে মরতেছি। তুই এই বাড়িতে কিসের জন্য? আমি বাড়িতে বারোলি এই বাড়িতেই আসি, সেটা তো সবার জানা। এত অবাক হওয়ার কি আছে? রাস্তায় মতি চাচার সাথে দেখা হয়েছিল। মতি চাচা গুলো মুক্তারে নাকি তাড়াহুড়া করে ওই দক্ষিণ পাড়ার দিক জাতি দেখিছে। সিডনি কি করলে? সিডনি? সিডনি আজ আমাদের কথা কয়েছে। তাহলে এবারে আমি আর এখন দেরি না করি, আমি সিডনি ভাই আছি তো, সারাদিন ধরে সময় দিয়েছি, ক্লান্ত হয়ে গেছি, আমি বাড়ি যাবো, রেস্ট নেবো। দিদি বাড়ি ফিরেছে? শুধু বাড়ি ফিরিনি, সে যে কি ভাবটাপ নিয়ে আসছে দেখলি পরে তোমার মাথা চাটকি খায় যায়। বুঝতে পারিস? আমি গেলাম। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি। ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি। ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে কিছু আমার মনের কথা আপনাদের সাথে সরাসরি আলোচনা এবং ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে গিয়ে আমি কেন কোনো স্টুডিও ছাড়া ভিডিও বানাই, বা প্রফেশনালভাবে কেন কোনো ভিডিও বানাই না বা বানাতে পারি না। তাহলে শুরু করা যাক আমার এই বিষয়টা নিয়ে। আমি সোজা আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন ফেম ম্যাক্স। বন্ধুরা, আজকে আমি কোনো মুভি এক্সপ্লেনেশন জাতীয় কোনো ভিডিও আপনাদের ভিতর দিতে আসেনি। আজ আমি আপনাদের সঙ্গে কিছু নিজের কথা শেয়ার করতে চাই। আপনারা যেভাবে আমার ভিডিওগুলো দেখেন, এর পিছনের যে গল্পটা, এই ভিডিওগুলোর পিছনে, প্রত্যেকটা ভিডিওর পিছনে তো একটা না কোনো একটা প্রেক্ষাপট, কোনো একটা বিষয়বস্তু থাকে, ঠিক এরকম কিছু গল্পও আছে। সেই গল্পগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখেন বন্ধুরা, আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন, সেই ভিডিওগুলো কিন্তু কোনো স্টুডিওতে করা হয় না, বা তার জন্য আলাদা কোনো ক্যামেরা সেট আপ নেই, আলাদা কোনো লাইটিং সেট আপও নেই। আমি আমার নর্মাল যে মোবাইলের ক্যামেরা, এই যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আমি কিন্তু ভিডিও করি। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা দেখবেন যে সারাউন্ডিং যে পরিবেশ আমার, ঠিক আছে, একই রুম, একই ব্যাকগ্রাউন্ড, প্রতিটা ভিডিওতেই কিন্তু সেম থাকে। অনেক সময় পিছনের দেয়াল,
জানালা, অনেক কিছুই থাকে। আর মেন কথা হচ্ছিল এটাই হচ্ছিল আমি, এটাই আমার ভিডিও বানানোর জায়গা। আমি এই পরিবেশে ছাড়া অন্য পরিবেশের সঙ্গে মানে খাপ খাইয়ে নিতে পারি না। তখন আমি যে আপনাদের মাঝে উপস্থাপন করব সেগুলো আমার ভিতর থেকে আসে না। এখন অনেকে ভাববেন যে সবই ঠিক আছে ভাই, কিন্তু আপনার এনভায়রনমেন্ট তো একদম একঘেয়ে, ব্যাকগ্রাউন্ডও পাল্টান না, আপনি আপনার যে ভিডিওগুলো সেগুলো সেরকম ভালো মানে রেন্ডার না, প্রফেশনাল এডিটিং না। কিন্তু ভাই আমি বলি আসল বিষয়টা হচ্ছে ভাবনা, ভালোবাসা আর আপনাদের এবং আমার ভিতরের যে সংযোগ। আমি চাই, বিশ্বাস করেন ভাই, আমি এটা মন থেকে চাই বলে আমি বেস্টটা শুরু করেছি। আমি চাই যে আপনারা যেন আমার মুখ দেখে, আমার কথা শুনে সেটাকে বুঝতে পারেন। সে যে বিষয় নিয়ে বলি, মুভি ক্লিপ নিয়ে বা মুভি রিলেটেড যে কোনো বিষয় নিয়ে বা এন্টারটেনমেন্ট রিলেটেড যে কোনো বিষয় নিয়ে যখন আমি আপনাদের সঙ্গে বলবো, সেটা কোনো স্ক্রিপ্টেড হবে না। আমি সেটা দেখে যা বুঝছি বা সেটার বিভিন্ন ব্যাখ্যামূলক ভিডিও দেখে আমি যা বুঝছি সেটার অভিজ্ঞতা আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করব, কোনো স্ক্রিপ্টেড কিছু থাকবে না। ওই জন্য অনেক সময় আমার কথাবার্তা প্রফেশনাল মনে হয় না আপনাদের, বা নর্মালি অন্য ভিডিওতে প্রফেশনাল ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটররা যেরকমভাবে ভিডিও উপস্থাপন করে আমি হয়তো সেভাবে পারি না। আমি কোনো ঝকঝকে প্রেজেন্টেশন দিতে পারি না। যেমন আমার ভিডিওতে আপনারা দেখবেন না কোনো ফ্ল্যাশি কাটস, না কোনো ড্রামেটিক মিউজিক, না কোনো ভিজুয়াল গেম প্লে, না কোনো ভিজুয়াল সিন, এগুলো কোনো কিছুই আমার ভিডিওতে দেখবেন না। তবে আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি কি বলতে চাই আর সেটা আপনারা বোঝেন কি না। আমি কথা বলি আপনাদের সঙ্গে, মনে হয় যে আমি আমার বন্ধুদের সঙ্গে, আমার বন্ধু সামনে বসে আছে, আমি তার সঙ্গে রিল্যাক্সে ফ্রিভাবে কথা বলছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, সময় দেন, অন্তত আমার মতন এরকম ক্ষুদ্র ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটারদের যারা ভিডিও দেখেন, লাইক দেন, কমেন্ট করেন, আপনারাই হচ্ছে আমার এই জার্নির সবচেয়ে বড় অংশ। এই জার্নিটা আমি যখন শুরু করেছিলাম তখন আর কি সম্পূর্ণ আমি একা ছিলাম। এটা প্রত্যেকেই যখন শুরু করে তখন সবাই একা থাকে, আস্তে আস্তে একটা বড় পরিবারের মতন হয়। হয়তো আমি অতটাও বড় করতে পারিনি। এই যে বিষয়গুলো বললাম, যে ভিডিও এডিটিং, ভিডিও রেন্ডারিং, এখন একটা ভালো মানের স্টুডিও, বিভিন্ন ভিজুয়াল গেম প্লে, এগুলো আমি দিই না বলি, কিন্তু আমি মনের থেকে বলবো ভাই যে কন্টেন্ট মানে শুধু স্টুডিও না, কন্টেন্ট মানে শুধু স্টুডিওকে বোঝানো ভুল হবে। কন্টেন্ট মানে হচ্ছিল মনের কথা, যার সঙ্গে অন্য কেউ কানেক্ট করতে পারবে। আমি আমার মনের কথাগুলো, আমি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আপনারা সহজেই সেটাতে কানেক্ট হতে পারবেন। কানেক্ট হতে পারবেন বলেই আপনারা আমাকে সাজেস্ট করতে পারবেন যে ভাই আপনি আজকে এই নিয়ে বানাচ্ছেন, কালকে অন্য জিনিস নিয়ে বানান, বা আপনি এই বিষয়টা তুলে ধরেছেন, এটা অন্যভাবে দিলে কীরকম হতো। এটা কখন হবে? যখন আমি আপনার সঙ্গে সরাসরি রিলেট করতে পারবো। এখন ওই রিলেট যে বিষয়টা, ওইটা অনেকে প্রফেশনালিভাবে করতে পারে, অনেকে আছে যে একটা বিষয় আছে না, যেমন আপনাকে অনেকে স্যার বলে, অনেকে ভাইও বলে, আবার অনেকে অন্য নামে বলে। এখন যে স্যার বলে ডাকে সেও আপনাকে সম্মান করতেছে, যে ভাই বলে ডাকে সেও আপনাকে সম্মান করতেছে, কিন্তু এই জায়গায় ম্যাটার করে যে দৃষ্টিভঙ্গি। ঠিক আছে ভাই, এই জায়গায় ম্যাটার করে হচ্ছে দৃষ্টিভঙ্গি। এখন আমি মূলত এটাই বলতে চাইছিলাম যে আমার এই ভিডিওটা সম্পর্কে, যে এই ভিডিওগুলো যে আমি করি, আপনারা যে দেখেন, সেরকম আমি হয়তো উপস্থাপনা দিতে পারি না সেরকম ভালো মানের, কিন্তু যে কন্টেন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, এগুলো প্রত্যেকটা কন্টেন্ট ভাই, সে মুভি হোক আর বা যাই হোক, আমি সেগুলো প্রথমে নিজে দেখি বা সেগুলো নিজে এক্সপ্লেনেশন শুনে সেগুলো নিজে আমি আমার মতন করে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। আমার কাছে কোনো স্ক্রিপ্ট থাকে না যে আমি সেই স্ক্রিপ্টটা আগে দেখে নিয়ে সেই লাইন বাই লাইন বলবো বা সেই রিলেটেড করে বলবো, যার কারণে আমি ওইভাবে একদম মানে ফুললি অ্যাকুরেট না হলে আমি মনে হয় কিছুটাও অ্যাকুরেটভাবে বলতে পারি না। দেখেন আমি আপনাদের সঙ্গে এখন কথা বলছি, মনে হচ্ছে যে আমি আমার কোনো বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলছি। তাই কোনো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই, আর আমাকে যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন।
সবাই ভালো থাকবেন।